আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। শিরিকের কি কি ক্ষতি? শিরিকের অনেক মহা মহা বড় বড় ক্ষতি আছে। এক নম্বর ক্ষতি হলো, শিরিক করলে আপনার আমার যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যাবে। ধরেন রমাদান মাসে যা আমল করছেন, সিয়াম পালন করতেছেন, রোজা রাখছেন, তারাবি পড়তেছেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শুনতেছেন, সাদাকা করতেছেন, যাকাত দিতেছেন, অনেক ইবাদত বন্দেগী করতেছেন, কিন্তু পাশাপাশি একটা শিরিক করছেন, আপনার এই রমাদান মাসের সকল ইবাদত সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমা স্পষ্ট করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার উপরে ওহী নাযিল করছি, আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি সকলের কাছে ওহী নাযিল করছি, সবাইকে বলে দিয়েছি লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। বান্দা, তুমি যদি শিরিক করো, একটা শিরিকও যদি করো, তোমার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ দিয়ে বলেন, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে, লায়াহবাতান্না আমালুক, তোমার আমল অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আখিরাতে তুমি খাসিরিনদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরিক করলে কোনো আমল থাকে না, আমল সব নষ্ট হয়ে যায়। শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন, তার জন্য জান্নাত হারাম শিরিককারীর জন্য। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম হলো তার ঠিকানা, তার কেন্দ্রস্থল, তার আশ্রয়স্থল, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চাইলে, ইচ্ছা করলে বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে কয়েকবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। অন্যান্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, তওবা ছাড়া কেউ মারা গেলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, লাউ ওয়ালাউ লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআন লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। যদি কোনো বান্দা কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়, বিকুরাবিল আরদি খাতিয়াতান, বিশাল বিশাল পরিমাণ গুনাহ নিয়ে, বিশাল বহর গুনার বহর, বিশাল পরিমাণ পাহাড়ের মতো, সাগরের মতো বিশাল বিশাল গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়েছি, লা ইউশরিকু বি শাইআন, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে একবারও শিরিক করে নাই। গুনাহ করছে অনেক, সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, অনেক গুনাহ করছে, কিন্তু জীবনে কোনোদিন শিরিক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, এই বান্দা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়েছে, ওই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। গুনাহ যত বড় হোক, যত পরিমাণ গুনাহ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ওই পরিমাণ মাগফিরাত নিয়ে মোলাকাত করবেন, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ,
আমি আল্লাহর সাথে জীবনে কোনো কিছুকে শরীক করে নাই, শিরিক করে নাই। এক আল্লাহর বান্দা, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, অনেক লম্বা হাদিস। এক আল্লাহর বান্দা কিয়ামতের দিন হাজির হবে। এই আল্লাহর বান্দার 99 দপ্তর, 99 ভলিউম, বিশাল বিশাল আমলনামা। এখন তার আমলনামা, সব আমলনামা হিসাব নিকাশের পরে ফয়সালা হয়ে গেছে এই লোক জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা এই লোকের নাই। আমল ছিল অনেক, কিন্তু আমল তার বিভিন্ন কারণে আমলগুলো নষ্ট হয়ে গেছে। এখন তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন যে আমি তোমার একটা ছোট্ট বেতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে, তুমি চাইলে তোমাকে এটা দিতে পারি। বান্দা বলবে আল্লাহ, এত বিশাল বিশাল 99 দপ্তর আমার আমলনামা, সেটা দিয়ে কিছু হচ্ছে না, ছোট্ট একটা কাগজের টুকরা, এটা দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো না সেটা দিয়ে কি হয়, আমার কাছে যেই তোমার ছোট্ট একটা আমানত গচ্ছিত আছে, সেই আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন কাগজের টুকরাটা বের করে দিবেন। সেই কাগজের টুকরার মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ঈমানের ছিল দুনিয়ার মধ্যে, ঈমানের কালেমাটা ওই বেতাকার মধ্যে, ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুদাউ সিজিল্লা ফি কাফাতিন ওয়া তুদাউল বাতাকা ফি কাফাতিন। ওই মিজানের এক পাল্লার ভিতরে 99 দপ্তর আমলনামা, আরেক পাল্লার ভিতরে ছোট্ট কাগজের টুকরাটা এটা দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে ফাতাকাতিস সিজিল্লা ওয়া সাকুলাতিল বাতাকা, যে পাশে বাতাকা আছে, ছোট্ট কাগজের টুকরা আছে, এটা এত বেশি ভারী হয়ে গেছে, ওই 99 দপ্তরের আমলনামা একেবারে হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান এত ভারী, ঈমান এত মূল্যবান জিনিস, এত কঠিন ভারী জিনিস। ঈমান যে কোনো পাল্লায় দিলে বাকি সব আর থাকে না, বাকি বলে গণনার মধ্যেই থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা হলো শিরিক আমার আপনার ঈমান নষ্ট করে দেয়, ঈমান ধ্বংস করে দেয়, জান্নাত হারাম করে দেয়, আমল নষ্ট করে দেয়। এই জন্য জীবনে মেরে ফেললে, কেটে ফেললে, টুকরো টুকরা করে ফেললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি কতল করা হয়, আগুনে জ্বালাই দেওয়া হয়, তবুও তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। সেই সূরা আল বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করা হয়েছে। কত মানুষকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তারপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেন নাই। কত সাহাবীর ঘটনা আছে, মরুভূমির বালুর মধ্যে, উত্তপ্ত গরম বালুর মধ্যে সূর্যের দিকে রেখে মাথার উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, তারপরে রশি দিয়ে টেনে টেনে মরুভূমির মধ্যে তাদেরকে রাস্তা রাস্তায় হেঁচড়ানো হয়েছে, জুলুম করা হয়েছে, কষ্ট করা হয়েছে, তারপরেও তারা শিরিক করেন নাই। এই জন্য ছেলে মেয়েদেরকে তাওহীদের শিক্ষা দেওয়া, শিরিকের ব্যাপারে সচেতন করা, এটা মা বাবার উপরে ফরজ। মানে মা বাবার উপরে ডিগ্রি পাস করানো, MA পাস করানো, এটা ফরজ না। ফরজ হলো সন্তানকে তাওহীদ শেখানো, আল্লাহর একত্ববাদ শেখানো এবং শিরিক সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া, এটা মা বাবার উপরে ফরজ। দেখা যায় মা বাবাই এখন শিরিক বুঝে না, সন্তান কি বুঝবে, শিক্ষা কি দিবে? এই জন্য মা বাবাকে নিজেকেও শিরিক বুঝতে হবে এবং সন্তানকেও শিরিক সম্পর্কে ধারণা দিতে হবে। শিরিক সম্পর্কে ধারণা না থাকলে মুসলমানের ঘরে হয়ে শিরিক করে বসে থাকে। শিরিক কোনটা, তাওহীদ কোনটা, কোনটা তাওহীদ আল্লাহর একত্ববাদ, কোনটা শিরিক, এটাই বুঝবে না। এই জন্য মা বাবাকে, প্রত্যেক মা বাবাকে এটা ফরজ, শিরিক সম্পর্কে সন্তানকে ধারণা দিতেই হবে। এমনকি মা বাবা যদি সন্তানকে শিরিক করতে বলে তাও করা যাবে না। মা বাবাও যদি সন্তানকে কোনো শিরিক করতে বলে, আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন তাও শিরিক করা যাবে না। শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বলছেন। শিরিকের আরেক নাম জুলুম, শিরিকের আরেক নাম ফিতনা।